যারা 20,000 টাকার মধ্যে ভালো ফোনের সন্ধান করছো, আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন 5টা ফোনের সম্পর্কে বলবো যেই ফোনগুলো তোমরা মাত্র 20,000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো সবার প্রথমে চলে আসবো স্যামসাংয়ের একটা ফোনের দিকে, যার নাম হলো স্যামসাং গ্যালাক্সি M36 5G। তো এই ফোনের রিভিউ করতে চলছে। এই ফোনটা তোমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। সবার প্রথমে চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। তো এই ফোনে কিন্তু তোমরা 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক বড় হতে চলেছে এবং অনেক ভালো হতে চলেছে। এবার চলে আসি যদি কানেক্টিভিটির দিকে, যে কী সিম ইউজ করা যাবে। তো এই ফোনে তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ডকে ইউজ করতে পারবে, সেটা ভিআই হোক বা এয়ারটেল হোক বা জিও হোক, যে কোনো কোম্পানির সিমকে চাইলে ইউজ করতে পারবে। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 13 এমপির হতে চলেছে, আর এর সাথে সাথে রিয়ার ক্যামেরা কিন্তু 2 এমপি প্লাস 50 এমপি প্লাস 8 এমপির ট্রিপল ক্যামেরা হতে চলেছে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক অ্যাডভান্স হতে চলেছে। যারা ভিডিও শ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার চলে যাবো ব্যাটারির দিকে। এই ফোনে কিন্তু 5000 mAh ব্যাটারি তোমরা পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো ব্যাটারি কোয়ালিটি কিন্তু ভালো হতে চলেছে। একবার চার্জ করলে কিন্তু আরামসে 2 থেকে 3 দিন চলে যাবে। এবার চলে আসবো এই ফোনের র্যামের দিকে। এই ফোনে কিন্তু তোমরা 8GB র্যামের সাথে সাথে 256GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। আর এছাড়া কিন্তু এই ফোনে তোমরা চাইলে কিন্তু 4K ভিডিও শ্যুট করতে পারো। যারা 4K ভিডিও শ্যুট করতে চাইছো বা খুব বেশি ভিডিও শ্যুট করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার দামের দিকে চলে আসবো। এই ফোনটা কিন্তু তোমরা বর্তমানে 17,499 টাকার মধ্যে অ্যামাজনে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই যারা একটা ভালো ফোনের সন্ধান করছো তারা এই ফোনটাকে পারচেস করতে পারো। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো রিয়েলমি নার্জো 80 প্রো। তো রিয়েলমির এই ফোনটাতেও কিন্তু তোমরা 20,000 টাকার মধ্যে একটা দারুণ ফোন পেতে চলেছো। এবার চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। এই ফোনে কিন্তু তোমরা 6.7 ইঞ্চির একটা বড় অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। এবার চলে আসবো কানেক্টিভিটির দিকে। এই ফোনেও কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ড ইউজ করতে পারো, সেটা ভিআই হোক বা জিও হোক বা এয়ারটেল হোক, যে কোনো কোম্পানির সিম চাইলে ইউজ করতে পারো। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 16 এমপির হতে চলেছে, আর এই ফোনের যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপির হতে চলেছে। এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে। এই ফোনে কিন্তু তোমরা 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছ, আর এর সাথে সাথে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো ব্যাটারি কোয়ালিটি অবশ্যই অনেক ভালো হতে চলেছে। একবার চার্জ দিলে আরামসে কিন্তু 2 থেকে 3 দিন চলে যাবে এই ফোনটা। এবার চলে আসবো এই ফোনের প্রসেসরের দিকে। এই ফোনে কিন্তু তোমরা ডাইমেনসিটি 7400 চিপসেট প্রসেসর পেয়ে যাচ্ছ। যারা ফোনে খুব বেশি গেম খেলো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এই ফোনটা কিন্তু কোনো রকম হ্যাং করবে না বা ল্যাগ করবে না যারা গেম খেলতে ভালোবাসো। তো অবশ্যই এই ফোনটাকে চাইলে পারচেস করতে পারবে। আর র্যাম কিন্তু এই ফোনে তোমরা 8GB র্যামের সাথে সাথে 256GB স্টোরেজ তোমরা পেয়ে যাচ্ছ। আর এই ফোনেও কিন্তু তোমরা চাইলে 4K ভিডিও শ্যুট করতে পারবে। যারা ভিডিও শ্যুট করতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এছাড়াও কিন্তু এই ফোনে তোমরা IP68 IP69 এর সুবিধা পাচ্ছ, যেটা জল ধুলো ময়লা থেকে কিন্তু ফোনকে সুরক্ষিত রাখবে। এবার চলে আসবো দামের দিকে। তো এই ফোনটা কিন্তু বর্তমানে তোমরা 19,498 টাকার মধ্যে অ্যামাজনে পেয়ে যাচ্ছ। তো অ্যামাজন থেকে কিন্তু তোমরা চাইলে এই ফোনটাকে পারচেস করতে পারবে। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো রেডমি নোট 14 5G। তো রেডমি নোট 14 5Gর ডিসপ্লের দিকে চলে আসবো সবার প্রথমে। এই ফোনে কিন্তু তোমরা 6.67 ইঞ্চির একটা বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছ। এবার চলে যাবো কানেক্টিভিটির দিকে। তো এই ফোনেতে কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম ইউজ করতে পারছো, কোনো অসুবিধা নেই, যে কোনো কোম্পানির সিম চাইলে ইউজ করতে পারবে। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 20 এমপির হতে চলেছে, আর যেটা রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 108 এমপির হতে চলেছে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু অন্যান্য দুটো ফোনের তুলনায় কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হতে চলেছে। তো যারা 4K ভিডিও শ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে। এই ফোনে কিন্তু তোমরা 5110 mAh ব্যাটারির সুবিধা পেয়ে যাচ্ছ, আর এই ফোনে কিন্তু তোমরা 6GB র্যামের সাথে সাথে 128GB স্টোরেজও পেয়ে যাচ্ছ। এবার প্রসেসরের দিকে চলে আসবো। তো এই ফোনে কিন্তু তোমরা MTK ডাইমেনসিটি 7025 আলট্রা প্রসেসর পেয়ে যাচ্ছ। যারা গেম খেলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার দামের দিকে চলে আসবো। এই ফোনটা কিন্তু 18,998 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, যেটা 8GBর ফোন রয়েছে।
আর যেটা 6 জিবির ফোন সেটা কিন্তু 16,498 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো 8 জিবির ফোনটাকে চাইলে পারচেস করতে পারো, সেটা কিন্তু 18,998 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো OnePlus Nord C4 Lite 5G। তো OnePlus-এর একটা দারুণ ফোন রয়েছে যেটা কিন্তু তোমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। সবার প্রথমে চলে আসবে এই ফোনের ডিসপ্লের দিকে। এই ফোনে কিন্তু তোমরা 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক অ্যাডভান্স হতে চলেছে, আর এই ফোনেও কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ড ইউজ করতে পারো। এবার চলে আসবো ক্যামেরার দিকে। এই ফোনের কিন্তু যেটা ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 16 এমপির হতে চলেছে, আর যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপির হতে চলেছে। তো ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। এই ফোনে কিন্তু তোমরা 5500 mAh ব্যাটারির সুবিধা পেয়ে যাচ্ছ। একবার চার্জ করলে কিন্তু আরামসে 2 দিন চলে যাবে, আর এর সাথে সাথে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাচ্ছ। আর র্যাম কিন্তু 8 জিবির সাথে সাথে 128 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছ। তো 8 জিবি র্যাম এর সাথে সাথে 128 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছ। আর এই ফোনটার কিন্তু নানা রকম কালার তোমরা পেয়ে যাচ্ছ অনলাইনে। এবার চলে আসবো দামের দিকে। এই ফোনটা কিন্তু তোমরা মাত্র 15,499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো OnePlus-এর এই ফোনটা কিন্তু দারুণ অপশন হতে চলেছে। যারা 20,000 টাকার মধ্যে ভালো ফোনের সন্ধান করছো তো অবশ্যই এটাকে পারচেস করতে পারো। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো Oppo K13 5G ফোন। তো ওপোর এই ফোনটাও কিন্তু তোমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। তো এই ফোনে কিন্তু 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ। আর কানেক্টিভিটির দিকে আসলে কিন্তু এই ফোনে তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ড ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার চলে আসবো এই ফোনের ক্যামেরার দিকে। এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরা আছে সেটা কিন্তু 16 এমপির হতে চলেছে, আর এই ফোনে যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 50 এমপির হতে চলেছে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের হতে চলেছে। এবার চলে আসবো ব্যাটারির দিকে। তো এই ফোনে কিন্তু 7000 mAh ব্যাটারির সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। তো ব্যাটারি কিন্তু একবার চার্জ করলে আরামসে 3 থেকে 4 দিন চলে যাবে, আর এর সাথে সাথে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পেয়ে যাচ্ছ। এবার চলে আসবো এই ফোনের প্রসেসরের দিকে। এই ফোনে কিন্তু তোমরা Snapdragon 6 Gen 4 প্রসেসর পেয়ে যাচ্ছ। তো যারা খুব বেশি ফোনে গেম খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। আর এই ফোনে কিন্তু তোমরা 8 জিবি র্যামের সাথে সাথে 128 জিবির স্টোরেজও পেয়ে যাচ্ছ। এই ফোনের কিন্তু নানা রকম কালার রয়েছে, চাইলে যে কোনো একটা চাইলে কালার কিন্তু চুজ করে তোমরা পারচেস করতে পারবে। এবার এই ফোনের দামের দিকে চলে আসবো। তো এই ফোনটা কিন্তু বর্তমানে তোমরা অ্যামাজনে পেয়ে যাচ্ছ 16,649 টাকার মধ্যে। তো এই ফোনটাও কিন্তু একটা দারুণ অপশান হতে চলেছে যারা 20,000 টাকার মধ্যে ভালো ফোনের সন্ধান করছো। পরবর্তী যে ফোনের সম্পর্কে বলবো তার নাম হলো Infinix Note 50s 5G Plus ফোন। তো ইনফিনিক্সের কিন্তু একটা দারুণ ফোন রয়েছে, যেই ফোনটা কিন্তু তোমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাবে। সবার প্রথমে চলে আসবো এই ফোনের ডিসপ্লের দিকে। এই ফোনে কিন্তু তোমরা 6.78 ইঞ্চির একটা বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছ, আর এই ফোনেও কিন্তু তোমরা চাইলে যে কোনো কোম্পানির সিম কার্ডকে ইউজ করতে পারবে। এবার চলে আসবো এই ফোনের রিয়ার ক্যামেরার দিকে। এই ফোনে যে রিয়ার ক্যামেরা আছে সেটা কিন্তু 64 এমপির হতে চলেছে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হতে চলেছে। এবার ফ্রন্ট ক্যামেরার দিকে চলে যাবো আমরা। এই ফোনে কিন্তু তোমরা 13 এমপির ফ্রন্ট ক্যামেরার সুবিধা পেয়ে যাচ্ছ। যারা 4K কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এবার চলে আসবো এই ফোনের ব্যাটারির দিকে। তো এই ফোনে কিন্তু 5500 mAh ব্যাটারির সুবিধা পেয়ে যাচ্ছ। তো ব্যাটারি কিন্তু একবার চার্জ করলে আরামসে 2 থেকে 3 দিন চলে যাবে। এবার চলে আসবো এই ফোনের প্রসেসরের দিকে। তো এই ফোনে কিন্তু তোমরা MediaTek Dimensity 7300 আলটিমেট প্রসেসর পেয়ে যাচ্ছ। তো যারা খুব বেশি ফোনে গেম খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা দারুণ অপশান হতে চলেছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে বৈশিষ্ট্য আছে এই ফোনে কিন্তু তোমরা IP64 এর কিন্তু অপশান পেয়ে যাচ্ছ, যার ফলে কিন্তু তোমার ফোন কিন্তু ধুলো ময়লা যে কোনো নোংরা আবর্জনা থেকে কিন্তু ফোন অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো ফোনটা কিন্তু একটা দারুণ অপশান হতে চলেছে যারা 20,000 টাকার মধ্যে ভালো ফোনের সন্ধান করছো। এবার চলে আসবো এই ফোনের দামের দিকে। তো এই ফোনটা কিন্তু বর্তমানে তোমরা অ্যামাজনে 17,999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে এরকম 5টা ফোনের সম্পর্কে আমি বললাম যেগুলো তোমরা 20,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা নিজেরাই বিবেচনা করার পর ভাবতে পারো যে কোন ফোনটা নিলে উচিত হবে, কোনটা 20,000 টাকার মধ্যে বেস্ট হতে চলেছে, সেই ফোনটাকে কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারবে।